তফসিরের নামে ভণ্ডামি চলছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন এক কথা, সে তফসির করছে সমস্ত মুফাসসিরদের তফসিরের বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো, নিজের সুবিধা মতো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তার মতো করে সে তফসির করছে আর জাহান্নামকে ঠিকানা বানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তফসির করতে গিয়ে লিখেছে যে আল্লাহ পাক মুসা কলিমুল্লাহকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছেন। লিখেছেন মুসা কলিমুল্লাহকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছে। লিখেছে যে জবালে নূরে গারে হেরাতে নবীর উপরে ওহী আসার পরেও উনি বুঝতে পারেন নাই উনি নবী হয়েছেন কিনা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি মারাত্মক কথা। একজন তো বলেছে 40 বছর আগে উনি নবী ছিলেন না। তার চেয়ে আরো বড় মুফাসসির যার তাফসীর পড়ে ওরা ওয়াজ নসিহত করে, উনি লিখেছেন ওহী নাজিল হওয়ার পরেও মুহাম্মদ বুঝতে পারে নাই উনি নবী হয়েছেন কিনা। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, বাজে ওঠার আরেকবার, বাজে ওঠার আরেকবার, বাজে ওঠার আরেকবার। হাতিয়ার এখন থাক, হাতিয়ার এখন কোষবদ্ধ থাকুক। হাতিয়ার যখন গর্জে উঠবে আর কি। এখন দুটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ঐক্য, আর একটা হচ্ছে রাত দিন শ্রম দেওয়া। এই কয়টা জিনিস, ঐক্য এবং কাজ। কি বলেছে? ঐক্য এবং ঐক্য করে বসে থাকলে লাভ হবে না। লাভ হবে কি? লাভ হবে? লাভ হবে না। ঐক্য করে কাজ না করে বসে থাকলে ঐক্য আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কাজ না করলে অকাজ হয়, কাজ না করলে কুকাজ হয়। আইডল ব্রেইন হলো শয়তানের ওয়ার্কশপ। শয়তানের যখন কাজ থাকে না তখন ব্রেইনটা আইডল হয়ে যায়, অলস হয়ে যায়। তখন শয়তান নানা রকমের কুমন্ত্রণা তার ব্রেইনে দেয়, এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে। ঐক্য তখন লন্ডভন্ড হয়ে যায়। তাহলে দুটা কাজ, একটা ঐক্য হতে হবে, অন্যদিকে জনগণের সামনে 18 কোটি মানুষের সামনে আমাদেরকে পজিটিভ কর্মসূচি যাদের সামনে পেশ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জিবরিল আমিন আসার পরেও ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা আসার পরেও উনি নাকি বুঝেন নাই উনি নবী হয়েছেন কিনা। তাহলে সঠিক তাফসীর জনগণের সামনে দিতে হবে কিনা? হবে কিনা? না হয় জনগণ ওই বেঠিক তাফসীরটাই বুঝে নিবে। এই জন্য আমরাও দায়ী, শুধু তারা না, আমরাও সঠিক তাফসীর না দেওয়ার কারণে আমরা দায়ী হব। শুধু তাই নয়, এতটুকু পর্যন্ত লেগেছে যে একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি বুঝে। স্বামী কি হতে চায় এটা জীবন সঙ্গিনী স্ত্রী সবচেয়ে বেশি বুঝে। ওনার স্ত্রী খাদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে। যদি বিবি খাদিজা বুঝতেন স্বামী নবী হওয়ার জন্য চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে, তাহলে খাদিজা স্বামীকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যেতেন না, বুঝার জন্য বলতেন, ও স্বামী গো, আপনি তো নবী হতে চেয়েছেন, হয়ে গেছেন, এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহফা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমি যদি দেখাতে না পারি বলবেন। আমি কথা বেশিও বলি না, কমও বলি না, আমি টু দা পয়েন্ট কথা বলি। এটা আমি
ওদের অনেক বড় বড় আলেমকে দেখিয়েছি, অনেক বড় নেতাকেও দেখিয়েছি, বাট নো আনসার। জবাব কি দিতে পারবে? কোনো জবাব দিতে পারবে। কি মারাত্মক কথা দেখলেন, কি মারাত্মক কথা। খাদিজা নাকি বলতেন, আপনি আসুন আমরা দোকান খুলে দিই আর হাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমার বিজয়ের মধ্য দিয়ে, ফাতেহ মক্কার মধ্য দিয়ে যখন ইসলামের ফাইনাল বিজয় হয়ে গেল, আল্লাহ পাক ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরা নাযিল করলেন। এটা কোরআনুল কারীমের একেবারে পরিপূর্ণ শেষ সূরা, ঠিক না? এটা কোরআনের নাযিলকৃত পরিপূর্ণ শেষ সূরা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে, সেই মুহূর্তে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান। অনুবাদ আপন জায়গায়, আমি কোনো অবজেকশন দিচ্ছি না, আপনি ইস্তেগফার করুন। কিন্তু হাসিয়া লিখতে গিয়ে, নিজের কথা ঢুকাতে গিয়ে উনি লিখলেন যে আপনি ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন, আপনি মানে আমার প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল ত্রুটি করেছেন, এবং আপনার ওই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, তার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আপনাকে মুআখাযা না করি, পাকড়াও না করি, ওয়াস্তাগফিরহু, তার জন্য আপনি ক্ষমা চান। দেখাতে না পারলে তখন বলবেন। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ভণ্ড তফসিরের, ভ্রান্ত তফসিরের বিরুদ্ধে সঠিক তফসির জাতিকে দেওয়া দরকার আছে কি নেই? হাত তুলে বলুন, দেখান দরকার আছে কি নেই? সেই জন্যই আজকের এই তফসিরুল কোরআন মাহফিল। আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই এই তফসিরুল কোরআন মাহফিল। আমরা এই মাহফিল করে আমরা বলবো যে গারে হারাতে সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হওয়ার পরেও রাসূল জানতেন না উনি নবী কিনা। এটা সঠিক তাফসীর নয়, বরঞ্চ শুনো, রাসূল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো ওই সময় নবী, ওই সময় থেকে আমার নবুয়তের পরচম ফটফট করে উঠছে, ওই সময় থেকে আমার রিসালাতের ঝান্ডা উড্ডীয়মান। যখন আরশ নেই, কুরসি নেই, লৌহ নেই, কলম নেই, কিছুই নেই, আসমান নেই, জমিন নেই, জিন নেই, ইনসান নেই, খালেক আছে, মখলুক নেই, মাবুদ আছে, আবেদ নেই। আবেদ আছে, মসজুদ আছে, সাজিদ নেই। সাজিদ আছে নাকি? আর মসজুদ কে? আল্লাহ। মসজুদ কে? মাহবুদ কে? আবেদ নেই, কিছুই নেই। সে সময় আমি নবীর নবুয়তের ঝান্ডা পরচম উঠছে, যে সময় আদম নাই, হাওয়া নাই, কিছুই নাই। আর তারা বলছে কিতাব আসার পরও উনি জানে না উনি নবী হয়েছে কিনা। তাহলে সঠিক তাফসীর জাতির সামনে দেওয়া দরকার আছে কিনা? ওয়াস্তাগফিরহু তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিররা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আধুনিক মুফাসসির বর্তমানে যারা হচ্ছে, আমি মদিনাতুল মুনাওয়ারার লাইব্রেরিতে কমপক্ষে এটার উপরে 50টা তাফসীর আমি দেখেছি। আর দিনে আমি আমাদের যে দর্শন কোরআন মাহফিল হয়, আমি তার আগে যে বছর যে সূরার
তাফসীর করি, ওটা তার আগের বছর হজে আমি রওজায়ে মুবারকে ওই সূরাটা 8 দিনে আমি 8 বার তেলাওয়াত করি নবীর রওজায়ে মুবারকে। আল্লাহ পাক সেই সুযোগ দেন করি, এবং ওই সূরার উপরে এবছর সূরাতুল আম্বিয়ার উপর হবে। 16 পারা শেষ হয়ে গেছে, 17 পারা থেকে শুরু হবে, এবং আগামী 3 এবং 4 তারিখে দরসুল কোরআন মাহফিল জমিতুল ফলাহ ময়দানে, আবার 10 এবং 11 তারিখ দরসুল কোরআন লালদিঘির ময়দানে। 2টার দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ পাক কবুল করুক। সব মাহফিলেই আমাদের যাওয়ার সুযোগ হলে আমরা যাব। কি বলেন, ঠিক আছে না? সবগুলো আমাদের মাহফিল, সব আমাদের মাহফিল। এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বেশি কথা বলা দরকার নাই। এটাই হচ্ছে, এটা ওর মাহফিল, এটা ওর মাহফিল, আমাদের কোনো দরকার নাই। যেখানেই সুন্নিয়তের আওয়াজ বুলন্দ হবে সেখানেই আমরা থাকবো। এখানে এই পীর, ওই নেতা, ওই দল, ওই সংস্থা, এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। এখানেও আমি বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার। এখানেও এটা আমরা খুব মুখরোচক স্লোগান, এটাকেও আমি একটুখানি বেশকম করে বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার। এটা খুব সত্য কথা। আমি বলবো পীরও সবার, সুন্নিয়ত সবার। কি বলেন, ঠিক কিনা? পীর যার যার করলে এখনো তফরেকা আছে, ওখানেও তফরেকা। আমি এই স্লোগান সাথে 100% একমত নই। ভুল হলে আপনারা বলেন আমাকে, ভুল হলে আপনারা আমাকে বলবেন, আমি এখানে বলে যাই। পীর যার যার কেন হবে? গৌসে পাক আমাদের, খাজা বাবা আমাদের। আমি কাদরিয়া, তাই বলে কি চিশতিয়ার পীর সাহেব আমার নয়? পীর যার যার হবে কেন? এখানে এই মঞ্চে বসেছি, আপনার পীরও আমার কাছে শ্রদ্ধেয়, আমার পীরও আপনার কাছে, নাকি আপনি আপনারটা নিয়ে থাকবেন? তাহলে স্লোগান হতে হবে ওটারও ঊর্ধ্বে, পীরও সবার, সুন্নিয়ত সবার। এটাকে কিভাবে বানাবেন ঠিক করে নেবেন আপনারা। কবিতা তো আমরা সহজে বানাই ফেলি, এই কবিতাটা কিভাবে বানাবে? হ্যাঁ, আমি কিন্তু আবার ওটা ভুল বলেছি তা না, আমি বলেছি এটাকে আমরা আরো চমৎকার করতে পারি। তাহলে ফির যার যার, এটা অমুকের ফির আমি যাব না, হ্যাঁ অমুক খানকা আমি যাব না। তরিকতের মধ্যে তো এটা ছিল যে একজন মুরিদ একজন পীর সাহেবের কাছে 1 বছর 2 বছর 3 বছর থাকার পরে ওই পীরে কামেল হলে, আগে আমরা দেখতাম বলতো যে, কিতাবে পড়েছি আমরা, যে আমার এখানে তুমি 2 বছর ছিলা, 4 বছর ছিলা, 5 বছর ছিলা, আমার এখানে তোমার তরিকতের রসাই শেষ, তুমি অমুকের কাছে যাও। ঠিক নয় কি? এটা ঠিক নয় কি? এবার তুমি অমুকের পাঠিয়ে দিত। যেমন কিতাব পড়তে আমি তোমাকে দাখিল পর্যন্ত পড়ালাম, কুদুরি পড়ালাম, উসুল শাসি পড়ালাম, এবার তুমি আলেমে ফাজলে অমুক হুজুরের কাছে যাও, বুখারী পড়তে অমুক মুহাদ্দিসের কাছে যাও। তাহলে উস্তাদও সবার, দর্শ তদরিসও সবার, পীরও সবার, সুন্নিয়ত সবার। আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। মাঝবান্ডার শরীফে সবাই যায় না? যায়। সব পীরের মুরিদরা যায় না? যায়। আমরা যাই না? যায়। যাই কিনা? যায়। হ্যাঁ, এমনকি যারা সত্যিকার আল্লাহর ওলি, তাদের দরবারে শুধু মুসলিম নয়, তরিকতপন্থীরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যায়। যায় কিনা? খাজা বাবা যখন হিন্দুস্তানে এসেছেন, তখন এখানে তো মুসলমান নাই, আছে? এখানে মুসলমান মুসলিমও একেবারে হাতে গোনা, ভেরি ফিউ, কম মুসলমান। খাজা বাবার মাহফিলের আয়োজন করতো হিন্দুরা। কি বলেন, ঠিক কিনা? ওরা করতো। আর এখনো যারা গিয়েছেন আজমির শরীফ, দেখবেন যে ওরা ওই, বা ইন্ডিয়া যারা গিয়েছেন, দেখবেন যেখানেই মাজার আছে, ওরা যাওয়ার সময় ওদের মতো করে এহতেরাম করে, অতএব যারা সত্যিকার আল্লাহর ওলি, এরা মানবতা,
এরা ইনসানিয়ত, এরা হিউম্যানিটি করার জন্য এসেছে। এই জন্যই তো খাজা বাবার হাতে 90 লক্ষ প্রায় 1 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। অতএব পীরও সবার, সুন্নিয়ত নাকি ফির যার যার? আপনারা যদি সবাই বলেন যে এটা জুবাই সাহেব ঠিক বলছে, আবার যদি আরেকজন বলে তুই এটা কেন বললুম, এটার মধ্যে কি ঐক্য আরো বেশি আছে না? আরো বেশি আকর্ষণ বেশি। এই মুরব্বী সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আপনি আমার ওস্তাদের চারটা ভাই, আপনি আমার ওস্তাদ। এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা যার ফিরি যার বলে ফেরকা করব না, ফরক করব না। এটা ওয়ালা তাফাররাকুর মনে হয় যেন খেলাফ হয়ে যায়, এটা আমরা করব না। আল্লাহ পাক এই জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করুন, আমিন। জোরে বলুন না আমিন। আমি আমার কথা ফিরে আসি, আমি জানি আশারের বিরুদ্ধে হবে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন মাহবুবকে, ওনার এই জিবরিল আমিনের কোরআন তেলাওয়াতের সাথে সাথে উনিও তেলাওয়াত করবেন, আওড়াবেন। নবীর কষ্ট হচ্ছে, এটা আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারলেন না, বললেন ও নবীরা আমার, লা তুহাররিক বিহি লিসান, আপনি ঠোঁট নাড়বেন না, আপনি জিহবা আপনার নূরানি জিহবা মুবারক, লিসান মুবারক আপনি কোরআন মুখস্থ করার জন্য সঞ্চালন করবেন না। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এই জন্যই পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ আছে, আছে কি? আচ্ছা, কোরআন ছাড়া কি এই আপনাদের অত্র এলাকায়, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে কোথাও কি হাফেজে তওরাত আছে? এখানে তওরাতের হাফেজ আছে নাকি? আছে? জবুরের, ইনজিলের, ওই সমস্ত কিতাবের কোন হাফেজ নাই। কুরআনুল কারীম যদি কোনো কারণে পৃথিবীতে একটা নুসখাও না থাকে, কোনো কারণে ধরে নিলাম তফরিজার একটা নুসখাও না থাকে, সেই কুরআনুল কারীম আবার হুবহু আগের মতো করে বিন্যাস করে দেওয়ার জন্য কোটি কোটি হুফাজ একরাম প্রস্তুত আছে। কি বলেন, ঠিক কিনা? এই জিম্মাদারি এবং এই প্রকল্প এটা করেছেন কে? আল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ। আবার সে কোরআনের সঠিক তাফসীর করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ উলামা ইকরামরা, কোটি কোটি উলামা ইকরাম সারা পৃথিবীর মধ্যে আছে। ঠিক জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আহা, অত মাহফিল এটা সঠিক তাফসীর করে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করার জন্য সমাজকে বিল্ড আপ করা, এটা হচ্ছে সুন্নি মুসলমানদের দায়িত্ব। আমরা রাজি আছি কিনা? আমি জানতে চাই, এখানে ওলামা একরামরা আছেন, আমার বয়স্ক, আমার থেকে ছোট সমবয়স্ক আপনারা আছেন, আমরা কোরআন সুন্নাহর রাজ সমাজ রাষ্ট্র চাই কিনা? দুই হাত তুলে দেখাই, চাই কিনা আমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই আওয়াজকে কবুল করুন, আমিন। আরো জোরে বলে আমিন। এটা আমাদের অধিকার, আমাদের অধিকার অন্যরা হরণ করে, ওরা কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েমের জন্য ওরা ধর্ণা দিচ্ছে, সত্য মিথ্যা নানাভাবে। এটা কিন্তু এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের যারা পতাকাবাহী, এটা মূলত তাদের দায়িত্ব, অধিকার, ঈমানি দায়িত্ব এবং তাদের রাইট। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। আমি এখানে শেষ করি। অতএব আসুন, আমরা শুধু ঐক্য হলে হবে না, লক্ষ্য ঠিক থাকতে হবে।
ঐক্য, লক্ষ্য, কাজ এগুলো ঠিক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সে কাজ শুরু করেছি। এত তাড়াহুড়া দরকার নেই, তাড়াহুড়া করলে কাজ খারাপ হয়। একেবারে সব ছিদ্র বন্ধ করে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমার একটা এজাম্পশন, আমার একটা স্টাডি অবজারভেশন, এবং আমি বিশ্বাস করি, কারণ সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই আমরা ঘুরি নেই, এমন কোন উপজেলা নাই যে আমরা যাই নেই। এখান থেকে আমার একটা এজাম্পশন, ইতিহাস ঘেটে এবং রিয়ালিটি বাস্তবতা দেখে আমার এটা ইয়াকিন জন্মেছে যে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং এই বাংলার মাটি, এরা সুন্নিয়তের জন্য পাগল করা, এরা সুন্নিয়তের জন্য পাগল পড়া। যেখানে গত 50 বছর মিলাদ কাম হয় নাই, সেখানে গিয়ে আমরা মিলাদ কাম করালে কেউ প্রতিবাদ করেন, হয়ে যায় মিলাদ কাম হয়ে যায়, কেউ প্রতিবাদ করে না। 2, 4, 5 জন 10 জন মৌলবী, ওরা তো ফেদের 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 করে আর কি। কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটার মহব্বত আছে, নবীর মহব্বত আছে, হুব্বে মুস্তাফা আছে। একটু ঘষা দিতে হবে, একটু ঘষা দিলেই বারুদ, ঘষা দিলে যেমন আগুন জ্বলে, তেমনি একটু ঘষা দিলে এই 18 কোটি মানুষের কলমের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই বলেই অবশ্যই বিরতি হবে নামাজের জন্য। নামাজের পরে আরো পুরজোশপূর্ণ তাকবীর হবে। উলামা ইকরামরা আছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ পাক আমাদের অত্যন্ত প্রিয় শখসিয়ত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহ পাক তাকে ইজ্জত আমান দান করুন। ইজ্জত বহু দিয়েছেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ ষড়যন্ত্র করলে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এটা আরো বেড়ে যাবে। আল্লাহ পাক তাকে আজকে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি জামাতের প্রিয় শখসিয়ত মুজাহিদ মিল্লাত আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক মামলা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে। তো ওখান থেকে আমাকে তারা ফোন করলো, আপনি কোথায়? আমি বললাম আমি তো এই অবস্থায় আছি, পথে আছি, আমি চন্দনাইশ যাব। ওরা বললো না, আপনি এখান দিয়ে কি যেতে হবে, প্রেস ক্লাবের সামনে আসতে হবে। আমরা সামান্য খেদমত নিয়ে মাঠে ময়দানে আছি। যখনই যেখানে প্রয়োজন, সেটা দিনে হোক, রাত্রে হোক, গভীর রাত্রে হোক, যখনই যে যেখানে আহ্বান করে ডাক দেয় সেখানেই যাওয়া, এটা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্যই আবার প্রেস ক্লাবের সামনে সে প্রোগ্রামে শরীক সামিল হয়ে আবার আপনাদের দিকে রওনা দিলাম। এখান থেকে আবার যেতে হবে আনোয়ারা, চুন্নাপাড়া। ওরা সেখানে সুনির্দিষ্ট টাইমে যেতে হবে। আমি সেখানে গেলেই আমাদের যিনি এতক্ষণ তকরির পেশ করে বিদায় হয়েছেন, জি আমাদের আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী, উনিও এদিকে আবার ফিরে আসবেন। এরপরে অন্যান্য উলামা ইকরামরা সবাই আসবেন। আজকে দাওয়াতি মেহমানরা, এখানে যে সমস্ত উলামা ইকরামরা আছে, ইনারা সবাই এই জাতীয় একটা মাহফিল কামিয়াব করার জন্য এনাফ, কাফি এবং যথেষ্ট। আল্লাহ পাক আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলকে কামিয়াব করুক, সবাই বলি আমিন। আমি খুব সরি, ভেরি মাচ সরি যে আমি এখানের এই টেকনিক্যাল সমস্যার জন্য কাউকে দেখি না। এগুলো এতগুলো, এটা তো এরকম হয় না। এগুলো কেন, এটার আলাদা সিস্টেম আছে। কোনো জায়গায় তো, সব জায়গায় তো এরকম ভিডিও হয়, কিন্তু এরকম চেহারার উপরে একটা নোলক মনে হয় যেন লটকিয়ে দেওয়া হয়েছে। আর এটার জন্য কাউকেও দেখি না, আর কেউ আমাকেও দেখে না। যাই হোক, এর ভিতর দিয়েই মাঠও দেখি না আমি, এদিক সেদিক কিছু দেখি। আমি এটা এই জন্য বলেছি, আমি কোনো রাগ করি নাই। আওয়াজ কমলো কেন আবার? এটা আমার পরে একটু বিরতি পাবেন,
একটু বিরতির সময় যদি এটা ঠিক করা যায় তাহলে অন্যান্য উলামা একরাম যারা আছে ওদের তকরির করতে সুবিধা হবে। শ্রোতাবিন্দুরাও যদি মোকাররের চেহারা না দেখে তাহলে বক্তা এবং শ্রোতার মধ্যে টাচ হয় না। হ্যাঁ, ঠিক না? কাউকে দেখে না। এটা বিরতির টাইমে ঠিক করে নিলে একটু ভালো হবে। এটা কোনো বড় বিষয় না, এটা একটা আমাদের টেকনিক্যাল ভুল হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। যাই হোক, আল্লামা নাজিমউদ্দিন নুরি সাহেব একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওটার উপরে আমাকে কথা বলার জন্য বললেন। মুত্তাকিনরা সত্যিকার পথ পাওয়ার জন্য এটা একটা গাইড বুক, এটা একটা আলোকবর্তী। এগুলোর কোনো অস্তিত্ব নেই। যেভাবে তৌরাত নাজিল হয়েছে সেভাবে কি তৌরাতের কোন নুসখা আছে? আছে? নাই। জবুর ইনজিলের নাই। নাই। ওটা দূরের কথা, ওই সমস্ত কিতাব যে ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে, যেই ভাষা নাজিল হয়েছে, ওই ভাষাগুলো এখন ডেড ল্যাঙ্গুয়েজ, ভাষাগুলোর কোনো প্রচলন নাই। নাই। কিন্তু কোরআনুল করিম এটা জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, কোরআন তেলাওয়াত করতেন, প্রিয় নবী শুনতেন। এই শোনার সময় আল্লাহর রসুল ওই কোরআনকে মুখস্থ করার জন্য নিজের নুরানি ঠোঁট মোবারক নাড়তেন। রসুল কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন এই আশঙ্কায়, এই ভয়ে যে কোরআন যেন তৌরাতের মতো পরিবর্তন হয়ে না যায়, অন্য কিতাবের মতো জবুর ইনজিলের মতো পরিবর্তন হয়ে না যায়, কোরআন যেন নিঃশেষ হয়ে না যায়। এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব কোরআন নিজের ভিতরে সংরক্ষণ করার, নিজের কলবে জব্দ করার জন্য জিবরিল আমিনের সাথে কোরআন আওড়াতেন। এতে নবীর কষ্ট হতো। একদিকে ওহী নাজিলের প্রভাব, রসুল যদি উটের পিঠে থাকতেন তখন যদি কোরআন নাজিল হতো, কোরআন নাজিলের এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে উট মাটিতে বসে যেত। এক সাহাবী রাওয়ায়াত ফরমাচ্ছেন যে রসুল আমার এই জানু মুবারকের উপরে আরাম করছিলেন, সেই সময় আমি রসুলের উপরে ওহী নাজিল হওয়ার আলামত দেখলাম। যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার এই জানুর ভিতরের হাড্ডি মাংসগুলো একাকার হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ ফরমাচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআন আমার প্রিয় হাবিবের মিশকাত নবীর কলবে এটা ঢেলে না দিয়ে, এটা অবতীর্ণ না করে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লা রাআইতুহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতা ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে, এই ওহীর চাপ প্রভাব সহ্য করতে না পেরে আমি আল্লাহর খৌফ এলাহিতে ওই পাহাড়টা ধসে যেত, ওই পাহাড়টা পাউডার হয়ে যেত। একসাথে সবাই বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, যারাই আছেন সবাই হাত তোলেন। এবার জোরে সরে দেন। তাফসীরুল কোরআন মাহফিল, এটার দরকার কি? আবার আগে তো আমরা করতাম সুন্নি সম্মেলন, করতাম না? এখনো করবো, ওটা বন্ধ হয়েছে তা না। তাফসীরুল কোরআন, দারসুল কোরআন, এগুলো আমাদেরকে করতে হলো। লেখক ও গবেষক হযরতুল্লাহ আল্লামা মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, তাফসীরের নামে ভণ্ডামি চলছে।
কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন এক কথা, সে তাফসীর করছে সমস্ত মুফাসসিরদের তাফসীরের বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো, নিজের সুবিধা মতো, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তার মতো করে সে তাফসীর করছে আর জাহান্নামকে ঠিকানা বানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর করতে গিয়ে লিখেছে যে আল্লাহ পাক মুসা কলিমুল্লাহকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছেন। লিখেছেন মুসা কলিমুল্লাহকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছে। লিখেছে যে জবালে নূরে গারে হেরাতে নবীর উপরে ওহী আসার পরেও উনি বুঝতে পারেন নাই উনি নবী হয়েছেন কিনা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কি মারাত্মক কথা। একজন তো বলেছে 40 বছর আগে উনি নবী ছিলেন না। তার চেয়ে আরো বড় মুফাসসির যার তাফসীর পড়ে ওরা ওয়াজ নসিহত করে, উনি লিখেছেন ওহী নাজিল হওয়ার পরেও মুহাম্মদ বুঝতে পারে নাই উনি নবী হয়েছেন কিনা। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হাতিয়ার এখন থাক, হাতিয়ার এখন কোষবদ্ধ থাকুক। হাতিয়ার যখন গর্জে উঠবে আর কি। এখন দুটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ঐক্য, আরেকটা হচ্ছে রাত দিন শ্রম দেওয়া। এই কয়টা জিনিস? ঐক্য এবং কাজ। কি বলেছে? ঐক্য এবং ঐক্য করে বসে থাকলে লাভ হবে না। লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে না। ঐক্য করে কাজ না করে বসে থাকলে ঐক্য আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কাজ না করলে অকাজ হয়, কাজ না করলে কুকাজ হয়। আইডল ব্রেইন হলো শয়তানের ওয়ার্কশপ। শয়তানের যখন কাজ থাকে না তখন ব্রেইনটা আইডল হয়ে যায়, অলস হয়ে যায়, তখন শয়তান নানা রকমের কুমন্ত্রণা তার ব্রেইনে দেয়। এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ঐক্য তখন লন্ডভন্ড হয়ে যায়। তাহলে দুটা কাজ, একটা ঐক্য হতে হবে, অন্যদিকে জনগণের সামনে 18 কোটি মানুষের সামনে আমাদেরকে পজিটিভ কর্মসূচি যাদের সামনে পেশ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জিবরিল আমিন আসার পরেও ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারিমা আসার পরেও উনি নাকি বুঝেন নাই উনি নবী হয়েছেন কিনা। তাহলে সঠিক তাফসীর জনগণের সামনে দিতে হবে কিনা? হবে কিনা? না হয় জনগণ ওই বেঠিক তাফসীরটাই বুঝে নেবে। এই জন্য আমরাও দায়ী, শুধু তারা না, আমরাও সঠিক তাফসীর না দেওয়ার কারণে আমরা দায়ী হব। শুধু তাই নয়, এতটুকু পর্যন্ত লেগেছে যে একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি বুঝে। স্বামী কি হতে চায় এটা জীবন সঙ্গিনী স্ত্রী সবচেয়ে বেশি বুঝে। ওনার স্ত্রী খাদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে। যদি বিবি খাদিজা বুঝতেন স্বামী নবী হওয়ার জন্য চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে, তাহলে খাদিজা স্বামীকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যেতেন না, বুঝার জন্য বলতেন, ও স্বামী গো, আপনি তো নবী হতে চেয়েছেন, হয়ে গেছেন, এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহফা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমি যদি দেখাতে না পারি বলবেন। আমি কথা বেশিও বলি না, কমও বলি না, আমি টু দা পয়েন্ট কথা বলি। এটা আমি ওদের অনেক বড় বড় আলেমকে দেখিয়েছি, অনেক বড় নেতাকেও দেখিয়েছি, বাট নো আনসার।
জবাব কি দিতে পারবে? কোনো জবাব দিতে পারবে। কি মারাত্মক কথা দেখলেন, কি মারাত্মক কথা। খাদিজা নাকি বলতেন, আপনি আসুন আমরা দোকান খুলে দিই আর হাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমার বিজয়ের মধ্য দিয়ে, ফাতেহ মক্কার মধ্য দিয়ে যখন ইসলামের ফাইনাল বিজয় হয়ে গেল, আল্লাহ পাক ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরা নাযিল করলেন। এটা কুরআনুল কারীমের একেবারে পরিপূর্ণ শেষ সূরা, ঠিক না? এটা কোরআনের নাযিলকৃত পরিপূর্ণ শেষ সূরা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে, সেই মুহূর্তে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান। অনুবাদ আপন জায়গায়, আমি কোনো অবজেকশন দিচ্ছি না, আপনি ইস্তেগফার করুন। কিন্তু হাসিয়া লিখতে গিয়ে, নিজের কথা ঢুকাতে গিয়ে উনি দেখলেন যে আপনি ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন, আপনি মানে আমার প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল ত্রুটি করেছেন, এবং আপনার ওই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, তার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আপনাকে মুআখাযা না করি, পাকড়াও না করি, ওয়াস্তাগফিরহু, তার জন্য আপনি ক্ষমা চান। দেখাতে না পারলে তখন বলবেন। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ভণ্ড তফসিরের, ভ্রান্ত তফসিরের বিরুদ্ধে সঠিক তফসির জাতিকে দেওয়ার দরকার আছে কি নেই? হাত তুলে বলুন, দেখান দরকার আছে কি নেই? সেই জন্যই আজকের এই তফসিরুল কোরআন মাহফিল। আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই এই তফসিরুল কোরআন মাহফিল। আমরা এই মাহফিল করে আমরা বলবো যে গারে হারাতে সেই ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা নাজিল হওয়ার পরও রাসূল জানতেন না উনি নবী কিনা। এটা সঠিক তাফসীর নয়, বরঞ্চ শুনো, রাসূল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো ওই সময় নবী, ওই সময় থেকে আমার নবুয়তের পরচম ফতফত করে উঠছে, ওই সময় থেকে আমার রিসালাতের ঝান্ডা উড্ডীয়মান। যখন আরশ নেই, কুরসি নেই, লৌহ নেই, কলম নেই, কিছুই নেই, আসমান নেই, জমিন নেই, জিন নেই, ইনসান নেই, খালেক আছে, মখলুক নেই, মাবুদ আছে, আবেদ নেই। আবেদ আছে, মসজুদ আছে, সাজিদ নেই। সাজিদ আছে নাকি? আর মসজুদ কে? আল্লাহ। মসজুদ কে? মাবুদ কে? আবেদ নেই, কিছুই নেই। সে সময় আমি নবীর নবুয়তের ঝান্ডা পরচম উঠছে, যে সময় আদম নাই, হাওয়া নাই, কিছুই নাই। আর তারা বলছে কিতাব আসার পরও উনি জানে না উনি নবী হয়েছে কিনা। তাহলে সঠিক তাফসীর জাতির সামনে দেওয়া দরকার আছে কিনা? ওয়াস্তাগফিরহু তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিররা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আধুনিক মুফাসসির বর্তমানে যারা হচ্ছে, আমি মদিনাতুল মুনাওয়ারার লাইব্রেরিতে কমপক্ষে এটার উপরে 50টা তাফসীর আমি দেখেছি। 8 দিনে আমি আমাদের যে দর্শন কোরআন মাহফিল হয়, আমি তার আগে যে বছর যে সূরার তাফসীর করি, ওটা তার আগের বছর হজে আমি রওজায়ে মুবারকে ওই সূরাটা 8 দিনে আমি 8 বার তেলাওয়াত করি।
নবীর রওজায়ে মুবারকে। আল্লাহ পাক সেই সুযোগ দেন করি। এবং ওই সূরার উপরে এবছর সূরাতুল আম্বিয়ার উপর হবে। 16 পারা শেষ হয়ে গেছে, 17 পারা থেকে শুরু হবে এবং আগামী 3 এবং 4 তারিখে দরসুল কোরআন মাহফিল জমিতুল ফালাহ ময়দানে, আবার 10 এবং 11 তারিখ দরসুল কোরআন লালদিঘি ময়দানে। 2টার দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ পাক কবুল করুক। সব মাহফিলেই আমাদের যাওয়ার সুযোগ হলে আমরা যাব। কি বলেন, ঠিক আছে না? সবগুলো আমাদের মাহফিল, সব আমাদের মাহফিল। এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বেশি কথা বলা দরকার নেই। এটাই হচ্ছে, এটা ওর মাহফিল, এটা ওর মাহফিল, আমাদের কোনো দরকার নাই। যেখানেই সুন্নিয়তের আওয়াজ বুলন্দ হবে সেখানেই আমরা থাকব। এখানে এই পীর, ওই পীর, ওই নেতা, ওই দল, ওই সংস্থা, এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। এখানেও আমি বলবো পীর যার যার, সুন্নিয়ত সবার। এখানেও এটা আমরা খুব মুখরোচক স্লোগান, এটাকে আমি একটুখানি বেশকম করে বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার। এটা খুব সত্য কথা। আমি বলবো পীরও সবার, সুন্নিয়ত সবার। কি বলেন, ঠিক কিনা? পীর যার যার করলে এখনো তফরেকা আছে, ওখানেও তফরেকা। আমি এই স্লোগান সাথে 100% একমত নই। ভুল হলে আপনারা বলেন আমাকে, ভুল হলে আপনারা আমাকে বলবেন, আমি এখানে বলে যাই। পীর যার যার কেন হবে? গৌসু পাকও আমাদের, খাজা বাবা আমাদের। আমি কাদরিয়া, তাই বলে কি চিশতিয়ার পীর সাহেব আমার নয়? পীর যার যার হবে কেন? এখানে এই মঞ্চে বসেছি, আপনার পীরও আমার কাছে শ্রদ্ধেয়, আমার পীরও আপনার কাছে, নাকি আপনি আপনারটা নিয়ে থাকবেন? তাহলে স্লোগান হতে হবে ওটারও ঊর্ধ্বে, পীরও সবার, সুন্নিয়ত সবার। এটাকে কিভাবে বানাবেন ঠিক করে নেবেন আপনারা। কবিতা তো আমরা সহজে বানাই ফেলি, এই কবিতাটা কিভাবে বানাবে? হ্যাঁ, আমি কিন্তু আবার ওটা ভুল বলেছি তা না, আমি বলেছি এটাকে আমরা আরো চমৎকার করতে পারি। তাহলে ফির যার যার, এটা অমুকের ফির আমি যাব না, হ্যাঁ অমুক খানকা আমি যাব না। তরিকতের মধ্যে তরিকতের মধ্যে তো এটা ছিল যে একজন মুরিদ একজন পীর সাহেবের কাছে 1 বছর 2 বছর 3 বছর থাকার পরে ওই পীরে কামেল হলে, আগে আমরা দেখতাম বলতো যে, কিতাবে পড়েছি আমরা, যে আমার এখানে তুমি 2 বছর ছিলা, 4 বছর ছিলা, 5 বছর ছিলা, আমার এখানে তোমার তরিকতের রসাই শেষ, তুমি অমুকের কাছে যাও। ঠিক নয় কি? এটা ঠিক নয় কি? এবার তুমি অমুকের পাঠিয়ে দিত। যেমন কিতাব পড়তে আমি তোমাকে দাখিল পর্যন্ত পড়ালাম, কুদুরি পড়ালাম, উসুলুস শাসি পড়ালাম, এবার তুমি আলেমে ফাজলে অমুক হুজুরের কাছে যাও, বুখারী পড়তে অমুক মুহাদ্দিসের কাছে যাও। তাহলে উস্তাদও সবার, দর্শ তদরিসও সবার, পীরও সবার, সুন্নিয়তও সবার। আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। মাঝবান্ডার শরীফে সবাই যায় না? সব পীরের মুরিদরা যায় না? আমরা যাই না? যাই কিনা? হ্যাঁ, এমনকি যারা সত্যিকার আল্লাহর ওলি, তাদের দরবারে শুধু মুসলিম নয়, তরিকতপন্থীরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যায়। যায় কিনা? খাজা বাবা যখন হিন্দুস্তানে এসেছেন তখন এখানে তো মুসলমান নাই, আছে? এখানে মুসলমান মুসলিমও একেবারে হাতে গোনা, ভেরি ফিউ, কম মুসলমান। খাজা বাবার মাহফিলের আয়োজন করত হিন্দুরা। কি বলেন, ঠিক কিনা? ওরা করত। আর এখনো যারা গিয়েছেন আজমির শরীফ দেখবেন যে ওরা ওই, বা ইন্ডিয়া যারা গিয়েছেন দেখবেন যেখানেই মাজার আছে, ওরা যাওয়ার সময় ওদের মতো করে এহতেরাম করে, ওদের মতো করে ওরা এহতেরাম করে। অতএব যারা সত্যিকার আল্লাহর ওলি, এরা মানবতা, এরা ইনসানিয়ত, এরা হিউম্যানিটি করার জন্য এসেছে। এই জন্যই তো খাজা বাবার হাতে 90 লক্ষ, প্রায় 1 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে।
অতএব পীরও সবার, সুন্নি হতো নাকি ফির যার যার? আপনারা যদি সবাই বলেন যে এটা সবাই সব ঠিক বলছে, আবার যদি আরেকজনে বলে তুই এটা কেন বললুম, এটার মধ্যে কি ঐক্য আরো বেশি আছে না? আরো বেশি আকর্ষণ বেশি। এই মুরব্বী সভাপতি সাহেব, আপনি আমার ওস্তাদের চেরতো ভাই, আপনি আমার ওস্তাদ। এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা যার ফিরি যার বলে ফেরকা করব না, ফরক করব না। এটা ওয়ালা তাফাররাকুর মনে হয় যেন খেলাফ হয়ে যায়, এটা আমরা করব না। আল্লাহ পাক এই জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। আমি আমার কথায় ফিরে আসি। আমি জানি আশারের বিরতি হবে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন মাহবুবকে, ওনার এই জিবরিল আমিনের কোরআন তেলাওয়াতের সাথে সাথে উনিও তেলাওয়াত করবেন, আওড়াবেন। নবীর কষ্ট হচ্ছে, এটা আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারলেন না, বললেন ও নবীরা আমার, লা তুহাররিক বিহি লিসান, আপনি ঠোঁট নাড়বেন না, আপনি জিহবা আপনার নূরানি জিহবা মুবারক, লিসান মুবারক আপনি কোরআন মুখস্থ করার জন্য সঞ্চালন করবেন না। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এই জন্যই পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ আছে। আছে কি? আচ্ছা, কোরআন ছাড়া কি এই আপনাদের অত্র এলাকায়, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে কোথাও কি হাফেজে তওরাত আছে? এখানে তওরাতের হাফেজ আছে নাকি? আছে? জবুরের, ইনজিলের, ওই সমস্ত কিতাবের কোন হাফেজ নাই। কুরআনুল কারীম যদি কোনো কারণে পৃথিবীতে একটা নুসখাও না থাকে, কোনো কারণে ধরে নিলাম তাফরিজান একটা নুসখাও না থাকে, সেই কুরআনুল কারীম আবার হুবহু আগের মতো করে বিন্যাস করে দেওয়ার জন্য কোটি কোটি হুফাজ একরাম প্রস্তুত আছে। কি বলেন, ঠিক কিনা? এই জিম্মাদারি এবং এই প্রকল্প এটা করেছেন কে? আল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ। আবার সে কোরআনের সঠিক তাফসীর করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ উলামা ইকরামরা, কোটি কোটি উলামা ইকরাম সারা পৃথিবীর মধ্যে আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আহা, অত মাহফিল এটা সঠিক তাফসীর করে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করার জন্য সমাজকে বিল্ড আপ করা, এটা হচ্ছে সুন্নি মুসলমানদের দায়িত্ব। আমরা রাজি আছি কিনা? আমি জানতে চাই, এখানে ওলামা একরামরা আছে, আমার বয়স্ক, আমার থেকে ছোট সমবয়স্ক আপনারা আছেন, আমরা কোরআন সুন্নাহর রাজ সমাজ রাষ্ট্র চাই কিনা? দুই হাত তুলে দেখাই, চাই কিনা আমরা? আল্লাহ পাক এই আওয়াজকে কবুল করুন, আমিন। আরো জোরে বলে আমিন, আমিন। এটা আমাদের অধিকার, আমাদের অধিকার অন্যরা হরণ করে, ওরা কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েমের জন্য ওরা ধর্ণা দিচ্ছে, সত্য মিথ্যা নানাভাবে। এটা কিন্তু এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা পতাকাবাহী, এটা মূলত তাদের দায়িত্ব, অধিকার, ঈমানি দায়িত্ব এবং তাদের রাইট। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। আমি এখানে শেষ করি। অতএব আসুন, আমরা শুধু ঐক্য হলে হবে না, লক্ষ্য ঠিক থাকতে হবে। ঐক্য, লক্ষ্য, কাজ এগুলো ঠিক থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা সে কাজ শুরু করেছি। এত তাড়াহুড়া দরকার নেই, তাড়াহুড়া করলে কাজ খারাপ হয়।
একেবারে সব ছিদ্র বন্ধ করে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমার একটা এজাম্পশন, আমার একটা স্টাডি অবজারভেশন, এবং আমি বিশ্বাস করি, কারণ সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই আমরা ঘুরি নেই, এমন কোনো উপজেলা নাই যে আমরা যাই নেই। এখান থেকে আমার একটা এজাম্পশন, ইতিহাস ঘেটে এবং রিয়ালিটি বাস্তবতা দেখে আমার একটা এটা ইয়াকিন জন্মেছে যে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং এই বাংলার মাটি এরা সুন্নিয়তের জন্য পাগল পড়া, এরা সুন্নিয়তের জন্য পাগল পড়া। যেখানে গত 50 বছর মিলাদ কাম হয় নাই, সেখানে গিয়ে আমরা মিলাদ কাম করালে কেউ প্রতিবাদ করে না, হয়ে যায় মিলাদ কাম হয়ে যায়, কেউ প্রতিবাদ করে না। 2, 4, 5 জন 10 জন মৌলবী ওরা হয়তো ফেদের 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 করে আর কি, কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটার মহব্বত আছে, নবীর মহব্বত আছে, হুব্বে মুস্তাফা আছে। একটু ঘষা দিতে হবে, একটু ঘষা দিলেই বারুদ, ঘষা দিলে যেমন আগুন জ্বলে, তেমনি একটু ঘষা দিলে এই 18 কোটি মানুষের কলমের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই বলেই অবশ্যই বিরতি হবে নামাজের জন্য, নামাজের পরে আরো জোশপূর্ণ তাকবীর হবে। উলামা ইকরামরা আছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ পাক আমাদের অত্যন্ত প্রিয় শখসিয়ত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহ পাক তাকে ইজ্জত আমান দান করুন। ইজ্জত বহু দিয়েছেন, ইজ্জত দেওয়ার মালিক কে? এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ ষড়যন্ত্র করলে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এটা আরো বেড়ে যাবে। আল্লাহ পাক তাকে আজকে আসার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি জামাতের প্রিয় শখসিয়ত মুজাহিদ মিল্লাত আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক মামলা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে। তো ওখান থেকে আমাকে তারা ফোন করলো, আপনি কোথায়? আমি বললাম আমি তো এই অবস্থায় আছি, পথে আছি, আমি চন্দনাইশ যাব। ওরা বললো না, আপনি এখান দিয়ে কি যেতে হবে, প্রেস ক্লাবের সামনে আসতে হবে। আমরা সামান্য খেদমত নিয়ে মাঠে ময়দানে আছি, যখনই যেখানে প্রয়োজন, সেটা দিনে হোক রাত্রে হোক গভীর রাত্রে হোক, যখনই যে যেখানে আহ্বান করে ডাক দেয় সেখানেই যাওয়া, এটা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্যই আবার প্রেস ক্লাবের সামনে সে প্রোগ্রামে শরীক সামিল হয়ে আবার আপনাদের এদিকে রওনা দিলাম। এখান থেকে আবার যেতে হবে আনোয়ারা, চুন্নাপাড়া। ওরা সেখানে সুনির্দিষ্ট টাইমে যেতে হবে। আমি সেখানে গেলেই আমাদের যিনি এতক্ষণ তকরির পেশ করে বিদায় হয়েছেন, জি আমাদের আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী, উনিও এদিকে আবার ফিরে আসবেন। এরপরে অন্যান্য উলামা ইকরামরা সবাই আসবেন। আজকে দাওয়াতি মেহমানরা, এখানে যে সমস্ত উলামা ইকরামরা আছে, ইনারা সবাই এই জাতীয় একটা মাহফিল কামিয়াব করার জন্য এনাফ, কাফি এবং যথেষ্ট। আল্লাহ পাক আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলকে কামিয়াব করুক, সবাই বলি আমিন। আমি খুব সরি, ভেরি মাচ সরি যে আমি এখানের এই টেকনিক্যাল সমস্যার জন্য কাউকে দেখি না। এগুলো এতগুলো, এটা তো এরকম হয় না। এগুলো কেন, এটার আলাদা সিস্টেম আছে। কোনো জায়গায় তো, সব জায়গায় তো এরকম ভিডিও হয়, কিন্তু এরকম চেহারার উপরে একটা নলক মনে হয় যেন লটকিয়ে দেওয়া হয়েছে। আর এটার জন্য কাউকেও দেখি না, আর কেউ আমাকেও দেখে না। যাই হোক, এর ভিতর দিয়েই মাঠও দেখি না আমি, এদিক সেদিক কিছু দেখি। আমি এটা এই জন্য বলেছি, আমি কোনো রাগ করি নাই। আওয়াজ কমলো কেন আবার? এটা আমার পরে একটু বিরতি পাবেন, একটু বিরতির সময় যদি এটা ঠিক করা যায়, তাহলে অন্যান্য উলামা ইকরাম যারা আছে ওদের তকরির করতে সুবিধা হবে। শ্রোতাবিন্দুরাও যদি মোকাররের চেহারা না দেখে, তাহলে
বক্তা এবং শ্রোতার মধ্যে টাচ হয় না। হ্যাঁ, ঠিক না? কাউকে দেখে না। এটা বিরতির টাইমে ঠিক করে নিলে একটু ভালো হবে। এটা কোনো বড় বিষয় না, এটা একটা আমাদের টেকনিক্যাল ভুল হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। যাই হোক, আল্লামা নাজিমউদ্দিন নুরি সাহেব একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওটার উপরে আমাকে কথা বলার জন্য বললেন। মুত্তাকিনরা সত্যিকার পথ পাওয়ার জন্য এটা একটা গাইড বুক, এটা একটা আলোকবর্তী। এগুলোর কোনো অস্তিত্ব নেই। যেভাবে তৌরাত নাজিল হয়েছে সেভাবে কি তৌরাতের কোন নুসখা আছে? আছে? জবুর ইনজিলের নাই। ওটা দূরের কথা, ওই সমস্ত কিতাব যে ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে, যেই ভাষা নাজিল হয়েছে, ওই ভাষাগুলো এখন ডেথ ল্যাঙ্গুয়েজ। ভাষাগুলোর কোনো প্রচলন নাই। কিন্তু কোরআনুল করিম, এটা জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, কোরআন তেলাওয়াত করতেন, প্রিয় নবী শুনতেন। এই শোনার সময় আল্লাহর রসুল ওই কোরআনকে মুখস্থ করার জন্য নিজের নুরানি ঠোঁট মোবারক নাড়তেন। রসুল কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন এই আশঙ্কায়, এই ভয়ে যে কোরআন যেন তৌরাতের মতো পরিবর্তন হয়ে না যায়, অন্য কিতাবের মতো জবুর ইনজিলের মতো পরিবর্তন হয়ে না যায়, কোরআন যেন নিঃশেষ হয়ে না যায়। এজন্য আল্লাহর পেয়ারা হাবিব কোরআন নিজের ভিতরে সংরক্ষণ করার, নিজের কলবে জব্দ করার জন্য জিবরিল আমিনের সাথে কোরআন আওড়াতেন। এতে নবীর কষ্ট হতো। একদিকে ওহী নাজিলের প্রভাব, রসুল যদি উটের পিঠে থাকতেন তখন যদি কোরআন নাজিল হতো, কোরআন নাজিলের এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে উট মাটিতে বসে যেত। এক সাহাবী রাওয়ায়াত ফরমাচ্ছেন যে রসুল আমার এই জানু মুবারকের উপরে আরাম করছিলেন, সেই সময় আমি রসুলের উপরে ওহী নাজিল হওয়ার আলামত দেখলাম। যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার এই জানুর ভিতরের হাড্ডি মাংসগুলো একাকার হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এরশাদ ফরমাচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআন আমার প্রিয় হাবিবের মিশকাত নবীর কলবে এটা ঢেলে না দিয়ে, এটা অবতীর্ণ না করে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লা রাআইতুহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতা ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে, এই ওহীর চাপ প্রভাব সহ্য করতে না পেরে আমি আল্লাহর খৌফ এলাহিতে ওই পাহাড়টা ধসে যেত, ওই পাহাড়টা ফাউডার হয়ে যেত। একসাথে সবাই বলি সুবহানাল্লাহ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, যারাই আছেন সবাই হাত তোলেন। এবার জোরে সরে দেন। তাফসীরুল কোরআন মাহফিল, এটার দরকার কি? আবার আগে তো আমরা করতাম সুন্নি সম্মেলন, করতাম না? এখনো করবো, ওটা বন্ধ হয়েছে তা না। তাফসীরুল কোরআন, দারসুল কোরআন, এগুলো আমাদেরকে করতে হলো। লেখক ও গবেষক হযরতুল আল্লামা মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্মানিত উপস্থিতি,